নমস্কার বন্ধুরা, এই রান্না করার জন্য আনাজ কাটতে বসে গেলাম। এই একটা আলুটাকে কেটে নিচ্ছি। রান্নাতে আলু না দিলে কি হয়, সেই জন্য এই দেখুন প্রথমেই একটা আলু কেটে নিচ্ছি। সবাই কেমন আছেন? আজকে হচ্ছে সোমবার। আজকে রান্না করব মুরগির মাংস। তার জন্য আমি এই যে মশলা রেডি করছি। আপনারা সবাই কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। লম্বা লম্বা করেই কাটছি। আলুটা একটু এই যে পেঁয়াজ কেটে নেব। আমি সাদা মাটায় রান্না করি, খুব একটা রিচ করি না। রিচ খাবার শরীরের জন্য ভালো নয় বন্ধুরা, সেই জন্য সাধারণ যে ঘরে রান্না করা হয় সেই খাবারই আমি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আমার ঘরে যেটা আয়োজন করি সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি কিন্তু কোনো রান্না শেখানোর জন্য রান্নার রেসিপি দেখাই না, আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে পারবো। আর প্রত্যেক দিন আমি বিকেল 5টার সময় একটা করে ভিডিও ছাড়ি। রান্নাঘর মানে আমার তো রান্না শেখাই না, আমি রান্না করে আমার ঘরে কি রান্না হয় সেটাই দেখাই। রান্না শেখানোর অনেক চ্যানেল আছে, তারা সে খাবারের মধ্যে অনেক কিছু দেয়, কিন্তু অত রিচ খাবার প্রত্যেক দিন খাওয়া যায় না। যে আদা কেটে নিলাম, রসুনটাকে ছাড়িয়ে নিচ্ছি। শীতকাল পড়ে গেছে, এবারে যখন রান্না করব আমি তখন কিন্তু ক্যামেরাতে ধরবো না। এখন এই কাটাকাটিগুলো দেখিয়ে দিচ্ছি ক্যামেরার সামনে বসে বসে। রান্না করার সময় কিন্তু আমি এমনি রান্নাটাই দেখাবো, নিজে কিন্তু ক্যামেরার সামনে আসবো না। আমার রান্নাঘরটা এমনভাবে একটু অসুবিধা আছে, ক্যামেরা করতে করতে রান্না করাটা ঠিক ক্যামেরা বসানোর পজিশনটা নাই, সেই জন্য শুধু রান্নাটাই দেখাই, তখন আমাকে ধরা যায় না। শীতকাল পড়েছে না, তাই একটু মাংসগুলো একটু ঘন ঘনই হবে। সেদিনেই আমি মাংসের দই দিয়ে মাংস রান্না করেছিলাম বাড়িতে, সেটা আপনাদের দেখাইছি, আপনারা দেখেছেন। আজকেও ওই রকম দেখবেন। লঙ্কা, আদা রসুন পেস্ট করে নেব, ভেজে তুলে নেব, যায় না। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব।
মুরগির মাংসটা কেটে ধুয়ে রেখে দিয়েছি, একটু এইরকম বড় বড় সাইজ করে নিয়েছি। দেখুন একটু বড় বড় সাইজ করেছি, এই দেখুন এইরকম সাইজ করে কাটিয়ে এনেছে আমাদের বাড়ির কর্তা। আর এক টুকরো মেটেও এনেছে, কিন্তু আমি মেটেটা খেতে ভালোবাসি, সেই জন্য মুরগির মাংসটা দিয়ে দেবো। এবার আমি রেখে দেবো, মাংসটা কষা হয়ে গেছে। এবারে আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, আর এটা হচ্ছে মিট মশলা। এবারে মশলাটা ভালো করে কষে নেব। এই সময় আমি কিন্তু ঢাকা দিয়ে দেব। অনেকটা মশলা কষা হয়ে গেছে। মশলাটা কষা যত সুন্দর হবে ততই কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে আমি জলটা দিয়ে দেবো। আমি এই আলুটা দিয়ে দেবো। এটা আমার ঘরোয়া খাবার বন্ধুরা। জল দিয়ে দিলাম, সেই জন্য আমি চিনি দিলাম না। এবারে আমি রান্নাটা ঢাকা দিয়ে দেব। দিয়ে মিনিট 5 বাদে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ঝোল ঝোল কড়ায় রাখবো। গরম ধোঁয়া ওটা ভাতের সাথে খাওয়া হবে, দেখবেন ভালো লাগবে শীতকালে। এই দেখুন ভাতও বসিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো।